বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। তন্ময় ডেইরি ফার্ম ইউটিউব চ্যানেলে স্বাগতম। কোরবানির চলে এলো, এই জন্য আসলে আমাদেরও প্রস্তুতি শুরু হয়ে গেছে। আমাদের প্রস্তুতি তো পুরো 12 মাসই। তাহলে আজকে আমার হৃদয় মামার একটা গরু আপনাদের কাছে দেখাতে এলাম। গরুটা আপনারা দেখতে পাচ্ছেন, সবাই মাশাআল্লাহ বলবেন, কারণ এই যে গরুটা আপনারা ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন সব আসলে মাশাআল্লাহ বলা ছাড়া কোনো উপায় নাই। আর আপনারা সচরাচর বিভিন্ন বড় বড় এগ্রো বড় বড় খামারে বড় বড় গরু দেখে অভ্যস্ত, কিন্তু আসলে তারা কিন্তু গরুগুলা মানে এইসব প্রান্তিক খামারিদের কাছ থেকে বড়টা কিনে নিয়ে গিয়ে তারা বিক্রি করে মামা। কিন্তু এই গরুটার যে বিষয়টা, এই গরুটার জন্ম আমার বাড়িতেই। মামা এই গরুটা তো তোমার বাড়িরই বাচ্চা। আচ্ছা, ওই পাশের গায়েটা একটু আমরা দেখি এই পাশ থেকে। এই যে গাভী, মামা এই গাভীটা কয়টা বাচ্চা দিয়েছে? 4টাই আড়ি। এটা এইরকমই। তাহলে তোমার এই গরুর জাতটা কি মামা? সিন্ধি। কিন্তু ওর মাস শৈলে একটু মনে হয় জার্সির পার্সেন্ট আছে। আর এদিকে তোমার বাড়ির অনেক আগের জাত নাকি? মানে ওর মা আমার বাড়ির ছিল। হ্যাঁ, ওর মা থাকার পর ওর মা মারা গেছে, ওর মা বিক্রি করেছিলাম। ওর মার পেটের বাচ্চা। মার পেটের বাচ্চা। আর এটা হচ্ছে ওর মার কয় নাম্বার বাচ্চা? এটা হচ্ছে 3 নম্বর বাচ্চা। তারপরে একটা বাচ্চা ছিল, ওটা বিক্রি করে দিয়েছে। বাছুর হয়েছিল, ওটা বেশি দিয়েছে। এই গরুটার তোমার বয়স কত দিন? এটা মোটামুটি 2.5 বছর পার হয়েছে। 2.5 বছর পার হয়েছে। আর দাঁতে কয়টা? দাঁতে 4টা। দাঁতে 4টা। আর তোমার একটা বিষয় দেখতেছি, তোমার এত বড় গরু, এই যে তোমার আশপাশের বেড়া ঘোরার অবস্থা খারাপ, তারপরে গরুর একদম স্বাভাবিকভাবে বেঁধে রেখেছো, এক্ষেত্রে গরুটা কি লম্বঝম্ব করে না? মানে একদম শান্তশিষ্ট, কিচ্ছু বলবে না। আমার বাড়ির 2টা আছে, কাছে যাওয়াই যায় না, বুঝছো? তাহলে মামা তুমি তো কুরবানি উপলক্ষে বিক্রি করতে চাচ্ছ, তাহলে আনুমানিক এটার তোমার শরীরে মাংস কতটুকু হবে? শরীরের মাংস আনুমানিক আমাদের যেটা আইডিয়া সেটা হচ্ছে 11 থেকে 12 মণ। 11 থেকে 12 মণ। তার থেকে 10-20 কেজি কম কি বেশি? কারণ এটা তো যেহেতু স্কেল করে মাপা নাই, কারণ যেটুকু হবে এখন এটুকু আপনারা আপনাদের চোখের আন্দাজে আইডিয়া করে নেবেন। কারণ আসলে এটা স্বাভাবিক একটা বিষয়। আমরা যারা চাবো বিক্রি করতে, তারা চাবো একটু বেশি বিক্রি করতে, আর আপনারা যারা কিনবেন তাদের চিন্তা থাকবে একটু কমে কিনতে। এটা নিয়ম, সবাই চাবে। বাদ বাকিটা আপনারা আপনাদের মতো বিশ্লেষণ করে নেবেন। আর মামা একটা বিষয়, যদি কেউ গরুটা নেয় বলে যে আমি ঈদের আগের দিন কিনে নেবো, এইভাবে কি সম্ভব? রাখা সম্ভব? ঈদের দিন সকাল পর্যন্ত রাখতে পারবে। ঈদের দিন সকাল পর্যন্ত মানে এই সুবিধাটা তুমি দিলে। আর আমার একটা বিষয়, কেউ যদি বলে যে ভাই আমার গরুটা আমার বাসায় দিয়ে যান, এই ক্ষেত্রে মানে একটু দূরে, মানে কাছে আমাদের ইউনিয়ন বা উপজেলার মধ্যে হলে তো দিয়ে দেবো। আমাদের কাছে এই রূপপুর বা লক্ষ্মীগঞ্জের হলে, ভিতরে হলে ইনশাআল্লাহ আমি পোষায় দিতে পারবো, কিন্তু দূরে হলে পরে আমি পারবো না, কারণ আমি একা মানুষ। হ্যাঁ, সেভাবে যাওয়া আমার পক্ষে সম্ভব না। না, এই বিষয়টা তুমি ক্লিয়ার করে দিলে ভালো হইলো। হ্যাঁ, তাদের এসে নিয়ে যেতে হবে। তাদের এসে নিয়ে গেলে সুবিধা হয়। তাহলে এখন আর এই গরুর যদি খাওয়ার বিষয় জান, তাহলে গরু কি খাও? তেমন কিছু না, এই কাঁচা ঘাস, হ্যাঁ, আর হচ্ছে খোদ, গুড়া, চাল, ভুট্টা, এগুলা এই কটাই আমার এই পর্যন্ত খাবার। আর এত বড় গরু হয়েছে, ফিট কয় কেজি খাওয়াইছাও? না, ফিট আল্লাহর রহমতে মামা 1 কিলো ফিট খাওয়াই। 1 কিলো ফিট খাওয়ানো? আমাদের খাদ্য রুম আছে, তুমি যাই দেখো যে একটা ফিডের বস্তা আছে কিনা বা ফিডের কোনো নমুনা আছে কিনা। না যায় তো অবশ্যই দেখবো। হ্যাঁ, অবশ্যই। তাহলে মামা তুমি গোসল করাতে থাকো, আমরা আস্তে আস্তে ভিডিও করতে থাকি। আসলে গরুটা আমি যেটা বুঝছি, আপনারা আমি ওর মাকে একটু ভালোভাবে দেখিয়ে দেই, তাহলে আপনারা একটু আপনাদের মতো আইডিয়া করতে পারবেন। এই যে ওর মা, এখন ওর মা মামারা বলতেছে এটা সিন্ধি জাত, কিন্তু অমনই একটা, কিন্তু ওই যে যেহেতু জাত সিন্ধি, কিন্তু একে জার্সি বিস্ট্রিজ দেওয়া হয়েছে এআই কর্মী দ্বারা, সেক্ষেত্রে ওইটা আপনার জার্সি। আর ওই মামা যেটা বললো সিন্ধি, কারণ তার হালকা একটু চুটটুট দেখে বোঝা যাচ্ছে, এটা হতে পারে। আর মামা গরুকে এখন দিনে কয়বার গোসল করাও? এখন দিনে 2 বার।
দিনে 2 বার? হ্যাঁ, সকাল 11টার সময় একবার, আর এই 2:30 থেকে 3টার মধ্যে আরেকবার। আর খাদ্য কখন কখন দাও? খাদ্য সকালে 8টার মধ্যে একবার, হ্যাঁ, আর 1টার দিকে একবার দিই ঘাস দিয়ে, আর হচ্ছে বিকেলে আবার ঘাস দিয়ে গোড়া পানি দিই, 3বার। মোট 3 বার। আর গরুর এই পর্যন্ত অসুখ বিসুখ? আল্লাহর রহমতে এই পর্যন্ত আমার গরুর কোনো রোগ বালাই হয় না। কোনো রোগ বালাই হয় নাই? আসলে আপনারা যারা চেনেন তারা দেখলেই বুঝতে পারেন, আসলে একটা ফিট খাওয়ানো গরু কিন্তু এত চঞ্চল হয় না। একটা ফিট খাওয়ানো গরু বা ওষুধ দিয়ে বড় করা গরু এত চঞ্চল হয় না, কারণ ব্রয়লার মুরগির মতো সবসময় খালি ঘুম পারবে। মামা একটু সিং সাবধান। হ্যাঁ, আমি তো অপরিচিত মানুষ। মোটরটা বন্ধ করে দাও। এখন কি আবার কি একটু ই করবা নাকি? এখন আবার না, এখন চকচকা রাখতে হবে সব সময়। যখন তখন দিনের ভিতর ধরো যে অনেক মানুষই আসে, সকাল থেকে 2-3 জন আইছিল। হ্যাঁ, সকাল 10টার ভিতরে 3 জন আইছে। আচ্ছা, তাহলে সকালবেলা করে আগে এক পরিষ্কার করে গোয়ালটাল পরিষ্কার করে। না এখন সারা বছর 2.5 বছর যা করিস, এখন তো এক সপ্তাহ তারপরে একটু বেশি ডবল করা লাগবে। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন গরুটা কিন্তু খুবই সুন্দর। আপনারা যারা চান তারা অবশ্যই, আমি চাই আপনাদের প্রতি আমার হাম্বেল রিকোয়েস্ট, আপনারা গরুটা দেখতে আসুন। মানে যারা আমাদের এলাকায় আছে, আর আমি প্রথম কমেন্টে ঠিকানার নাম্বার দিয়ে দেবো, আপনারা ওইভাবে যোগাযোগ করে নেবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ওখানেই পেয়ে যাবেন। তাহলে আমি আপনাদের সম্পূর্ণ ঠিকানাটা আমি আপনাদের সেন্ড করে দিতে পারবো। আমার যে 2টা গরু আছে বুঝছো মামা, তুমি যে যেরাম তুমি কাজ করো সমস্যা নাই, তুমি যে যেরাম যে পাওটাও ডলতেছো, পড়ছে আমরা লাস্ট কবে পা ডলেছি আমার খেয়াল নাই। বুঝছো যে কেরাত কেরাত মারছে না, কেরাত ও খালি যেরাম কেরাত মারে। আমার গরু ধরো যে বিসি ধরে টান দিলেও কিছু পায় না। আর আমার এটা কেরাত মারবে, আমার তো যে তুমি যেভাবে পাটা পরিষ্কার করতেছো, আমার এরকম পাটা পরিষ্কার আজ পর্যন্ত, মানে ওটা যে ছোটবেলায় যেটুকু পরিষ্কার করেছি ওইটাই, তারপরে আর করা সম্ভব হয় নাই। আরে আমারও শয়তান, আমার গরুর চোখের কালার কি জানো, চোখ লাল হয়ে থাকে, ও রাগ মাথায় উঠে থাকে। আর যেহেতু আমার ঘরটা একটু ছোট, আর ঘর সবসময় এরকম কাঁপানের পারেই থাকে সবসময়। মামা গরুর উচ্চতা কতটুকু আছে একটু আইডিয়া দিতে পারবা? তুমি এখন দাঁড়ালেই আমরা বুঝতে পারবো। হ্যাঁ, তাহলে মোটামুটি 5 ফুট 3-4 ইঞ্চি, তাহলে তোমার 2-3 ইঞ্চির মতো আছে। 5 ফুট আর উচ্চ, আর লম্বায় তো মোটামুটি 6 ফিট পারে আছে না, 6 ফিটের বেশি আছে, 6.5 ফিট। আমি তোমার 6 ফিট লম্বা, আমি 6.5 ফিট লম্বা হবে। তোদের হৃদয় মামা, তুমি যেহেতু কষ্ট করে 2.5 বছর ছোটবেলায় থেকে পালিছো, তোমার বাড়িরই বাচ্চা, তাহলে তোমার দর্শকের প্রতি কিছু বলার থাকলে তুমি বলে দাও। দর্শকের উপর একটাই বলা, যে তারা যদি গরুটা দেখে পছন্দ হয়, আগ্রহী হয় নিতে, তারা আসুক, এসে দেখে যাক। ঠিকানা তো দিয়ে দিচ্ছ তুমি ইনশাআল্লাহ। ঠিকানা আমি প্রথম কমেন্টে দিয়ে দেবো। হ্যাঁ, তারা এসে দেখে যাক, দেখে যদি পছন্দ হয় হ্যাঁ তাহলে নিতে পারে ইনশাআল্লাহ, আর ভেজাল মুক্ত। আর যারা আমার কিছু দর্শক আছে, আমার আপনাদের প্রতি কিছু দায়বদ্ধতা আছে, আপনারা আসলে এই গরুগুলো নিলে ঠকবেন না। কারণ আপনারা এই যে গোহালের অবস্থা দেখতে পারতেছেন, ওর যে পাশে ওর মা থাকে, আশপাশের পরিবেশ দেখতে পাচ্ছেন, আসলে এসব ঘরে থেকে আসলে প্রথম কথা হচ্ছে আজকের দিনটা না হয় বৃষ্টি হচ্ছে, কিন্তু বাদ বাকি দিন কিন্তু বৃষ্টি হয় না, যে গরম থাকে। আসলে এসব গরু টেকানো কঠিন। আর যে মাথার উপর দেখেন একটা ছোট একটা ফ্যান আছে, কিন্তু চলে কি না চলে সেটা একটা কিন্তু আপনারা বুঝতে পারছেন আসলে এসব একদম নির্ভেজাল গরু। আপনারা এসব গরু নিলে আপনারা ঠকবেন না। আর আপনাদের প্রতি আমার একটা মেসেজ, আপনারা আসলে এই বড় বড় এগ্রো থেকে না কিনে, কারণ তাদের বিজনেস তো বড় বিজনেসই, তারা বিজনেস তো সারা বছর করে। আপনারা একটু চেষ্টা করুন যেন একটা একদম প্রান্তিক খামারের কাছ থেকে গরুটা নেন, যেন আপনারও বিষয়টা হয়, আর সেই প্রান্তিক খামারেরটারও উপকার হয়। মানে কারণ তারও তো এই গরুটা বিক্রি করতে একটু বেগ পাওয়া লাগবে, কারণ সাধারণ যে সে কাস্টমার তো এই গরু তো নিয়ে কুরবানি দিবে না। আপনারা যারা বড় বড় গরু কেনেন, তারা আপনারা
মানে এগ্রোর দিকে না গিয়ে একটু, মানে আমি এমন বলতেছি না যে আমার এখানেই আসেন, আপনারা আপনার এলাকার গ্রামে ঘোরেন, গ্রামে ঘুরে যাচাই বাছাই করে আপনারা প্রান্তিক খামারিদের কাছে গরু কেনেন। কারণ কি, এই যে আমার মামা যখন এই গরুটা একটা ব্যাপারীর কাছে বেশ বিক্রি করতে যাবে, আমার মামা 2.5 বছর পাইলে, যে মানে আমি ধরেন আমার মামা 2.5 বছর পাইলে গরুটা 10 টাকা বিক্রি করলো, কিন্তু এই ব্যাপারী আজকে কিনলে যে কালকে 15 টাকা বিক্রি করবে, তাহলে এক বেলার ভিতর ইনকাম করলো 5 টাকা, আর তুমি 2.5 বছর ইনকাম করলে 10 টাকা। তাহলে বিষয়টা কি মামা একটু দুঃখজনক বিষয় না? যেন আপনারা চেষ্টা করুন ব্যাপারী বা এগ্রো এগুলোর দিকে না গিয়ে আপনারা একদম প্রান্তিক খামারের কাছে যান, যেন সেই বেচারিটারও উপকৃত হয়, তারও যেন টাকাটা একবারে হাতে আসে, আর সেজন না ঠকে। কম বেশি আপনারা দুইজনের কথা বলে নেবেন, কারণ সেও তো আর এটা বাড়িতে রাখবেন না, আপনারও কোরবানি দিতে হবে। আর আমাদের এখানে ওই অমন কোনো দাম না যে 20 লাখ 25 লাখ 15 লাখ ওসব কিছু না। আমরা একটা আপনাদের মাংসের আইডিয়া দিয়ে দিলাম। মাংস মোটামুটি মামা বলছে যে 12 মন 12.5 মনের মতো মাংস হবে, কিন্তু আমারও মনে হয় তাই হবে, কিন্তু একটু কম হওয়ার সম্ভাবনা আছে মামা। কিন্তু উচ্চতা হ্যাঁ একটু কম বেশি হওয়ারই আছে, সেটা আপনারা দেখবেন, দেখে আপনাদের মাপ মতো যেটা হবে। আর আমাদের এক্সেস কোনো দাম লাগবে না, আমাদের শুধুমাত্র শরীরের মাংসের দামটা হলেই হবে মামা, যেটা ন্যায্য মাংসের দাম কুরবানি উপলক্ষে। কারণ আমাদের আসলে পছন্দ হলো তো আমরা 5 লাখ দাম চাইলাম না, 7 লাখ দাম চাইলাম, সেটা হবে না কিন্তু মামা, সেটা একদম লিগ্যাল দাম দিয়ে, একদম লিগ্যাল। কারণ আমার এই ব্যবসা হচ্ছে 12 মাস, মানে আমাদের তো এমন না যে আমরা এই গরুটা কিনে আনিছি 2 লাখ টাকা দিয়ে, গরুটা আমার 3 লাখ টাকা বিক্রি করতেই হবে তা কিন্তু না। কারণ আমার মামা গরুটা যে কয় টাকা বেচবে সেই কয় টাকায় আমার আল্লাহ দিলে থেকে যাবে মামা। আর সারা বছর খরচ তোমার পরিশ্রম, এটি তো আমরা গরু যারা পালন করি তারা তো এটা মাঠেই করে দিই, আমার এটার কোনো মূল্য নাই, কারণ একটা এই বড় গরু পালার সাথে সারা দিন লাগে একজনের পরিশ্রম লাগে। কারণ যদি ওইসব তুমি প্রতিদিন তোমার 600 টাকা করে হাজিরি ধরো, তাহলে কিন্তু এটা কিন্তু তুমি গরু কোনোদিনই বেচতে পারবে না, আর কোনোদিনও এটা হবে না। আর আপনাদের আমি আসলে দামের আইডিয়াটা ওইভাবে বলছি না, কিন্তু আপনারা ওইভাবে বুঝে নেন যে মামা বলছে যে 12 মনের মতো মাংস হবে, 11 থেকে 12 মন মাংস হবে। আপনারা ওইভাবে মাংসের মূল্যে, আর কোরবানি যেহেতু এমনি স্বাভাবিক বাজারে গরুর মাংস যেমন থাকে, আর বা একটা অস্ট্রেলিয়ান একটা মানে কালার টালার অতটা ভালো না, ওই গরুর মাংসের রেট আর এই গরুর মাংসের রেট তো কোনোদিনই একরকম হবে না। কারণ এই গরুর একটা চেহারা আছে, সৌন্দর্য, গঠন। কারণ আপনার এমনি আপনার মনের পরে 2-3 হাজার টাকা বেশি লাগবে মামা, কথা কি ঠিক না ভুল? কারণ কুরবানি দিতে হলে আমি মাংস হিসাব করলাম যে মাংস, তাহলে সেটা হবে না, সেটা হবে না। আসলে আমি আপনাদের বিষয়টা একদম ক্লিয়ার করে দিই। ক্লিয়ার হচ্ছে, আপনারা একটা মনে করেন ডিসকালার গরুর আপনারা মাংস যত টাকা মনে কিনবেন, আর কুরবানির একটা সুঠাম দেখি বা সুন্দর কালারের একটা গরু, আপনারা ওটা অবশ্যই একটু তার থেকে বেশি দেখে না লাগবে। এখন বাদ বাকিটা আপনাদের উপর। আমি চাই যে আপনারা আমার দর্শকেরা আসুন, এসে আমার মামার গরুটা দেখেন, কারণ খুবই যত্ন পেলে মামা গরু যখন বিক্রি করতে আমাকে একটু খারাপ লাগবে না? লাগবে, এক হাতে ধরা 2.5 বছর এক হাতে পালা, জন্ম থেকে এক হাতেই পালতেছি, একটু তো খারাপ লাগা স্বাভাবিক। ঠিক আছে মামা, তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের ভিডিও ভালো লাগলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন মামা। তাহলে সবাই একটু লাস্টে একটু সালাম টালাম দিয়ে বিদায় নিয়ে নাও। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। যারা তন্ময় ডেইলি ফার্মের ভিডিও দেখেন প্রতিদিন, তার জন্য দোয়া করবেন, শুভকামনা থাকবে সবার জন্য। আর যারা নিতে চান চলে আসবেন আমাদের বাড়িতে, এসে দেখে যাবেন, পছন্দ হলে নিতে পারবেন। ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।